দেশে ফের বাড়ছে করোনা। এই সময় শরীর সুস্থ রাখতে বিশেষ খেয়াল রাখতে হবে সবাইকে। ঠিক রাখতে হবে ইমিউনিটি পাওয়ার। তাই ডালিয়াকে খাদ্য তালিকায় রাখা খুব জরুরি বলে জানাচ্ছেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি প্রেসিডেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক। হ্যাঁ, ডালিয়াকে আমরা সুপারফুড বলতেই পারি। ডালিয়ার উপকারিতা হলো যে তার স্থূলত্ব, ওজন কমাতে চাইলে ডালিয়ার ব্যবহার করা যায় এবং হার্টের সমস্যায় ডায়েটারি ফাইবার এবং বি ভিটামিন, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক সমৃদ্ধ ডালিয়া রক্ত খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল এর মাত্রা নিয়ন্ত্রণ করে হার্টের সমস্যা সমাধান করতে পারে। এবং ডায়াবেটিসের ক্ষেত্রে ডালিয়া অত্যন্ত আদর্শ, কারণ ডালিয়া উচ্চ ফাইবার সমৃদ্ধ, গ্লাইসেমিক ইন্ডেক্স মুক্ত করে রাখার পক্ষে এটাও খুব গুরুত্বপূর্ণ। আর ডালিয়াটাকে এনার্জি বুস্টার বলা যায়। সাধারণত বিভিন্ন ধরনের কাজকর্মের জন্য সঠিক শক্তিমাত্রা বজায় রাখতে হলে ব্রেকফাস্টে অবশ্যই ডালিয়া খান। হজমের সমস্যা এবং কনস্টিপেশনের ক্ষেত্রেও ডালিয়ার তুলনা ভার। রক্তহীনতার ক্ষেত্রেও কিন্তু ডালিয়া বিশেষ প্রয়োজন। আর দুর্বল ভঙ্গুর হাড়ের সমস্যার ক্ষেত্রেও যারা অস্টিওপোরোসিসের ভোগেন তাদের জন্য ডালিয়া একটি ভালো উৎকৃষ্ট খাবার হতে পারে। কারা ডালিয়া খাবেন? এক্ষেত্রে শিশু থেকে বৃদ্ধ, বাড়ন্ত বাচ্চা, পড়ুয়া, গর্ভবতী, প্রসূতি মা সকলেই খেতে পারেন সহজপাচ্য সুস্বাদু পৃথিবীর এই দানা শস্য। কিভাবে খাবেন ডালিয়া? ডালিয়া রান্নার আগে 2-3 ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। তারপর ভালোভাবে ধুয়ে ডালিয়ার পরিমাণে 2.5 গুণ পরিমাণ জল মিশিয়ে কম আঁচে ঢাকা দেয়া পাত্রে সুসিদ্ধ করে নিন। এবার এই রান্না করা ডালিয়া উপমা বা খিচুড়ি, স্যুপ এবং স্যালাড, পায়েস ইত্যাদি বিভিন্ন উপাদেয় খাবার হিসাবে গ্রহণ করতে পারেন। এবং এই যে কারা খাবেন না ডালিয়া, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাদের গ্লুকোডেন অ্যালার্জি আছে এবং গম জাতীয় খাবারের সমস্যা আছে তারা ডালিয়া খাবেন না। এছাড়াও হজমের খুব সমস্যা থাকলে বা ইরিটেবল বাউল সিনড্রোম সমস্যাতেও চলবে না ডালিয়া। কতটা খাবেন ডালিয়া? ডালিয়া যেহেতু এক ধরনের দানাশস্য, তাই বয়স, ওজন এবং উচ্চতা অনুযায়ী অসুখ বিসুখের কথা মাথায় রেখে 75 থেকে 100 গ্রামের মাত্রায় ডালিয়া খেতে পারেন। তবে ডায়েটিশিয়ানের পরামর্শ বা চিকিৎসকের পরামর্শ নিয়ে ডালিয়া খেলে সেটা আপনার জীবনে উপকারের মাত্রা বাড়াতে পারে।